হ্যালো বন্ধুরা, এখন আমি ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত এবং দর্শনা বণিক অভিনীত পরিচয় গুপ্ত বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। এবং কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে ঋত্বিক চক্রবর্তী যে জমিদার বাড়ি এবং জমিদার কাইন্ড এবং তার ওয়াইফের চরিত্রে এখানে রয়েছিল দর্শনা। ইন্দ্রনীলের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে। সে তার নিজস্ব দেশের বাইরে তাদের আমন্ত্রণ জানাচ্ছে এবং তাকে বলছে যে সেখানে ভূতের সাথে তারা পরিচয় করিয়ে দেবে। এবং ইন্দ্রনীল যে একজন আর্কিওলজিস্টে কাজ করে, এই বাড়িতে আসার পর ইন্দ্রনীল নতুন নতুন কী কী জিনিস জানতে পারছে এবং কী রহস্য লুকিয়ে রয়েছে এই গল্পের, এই বাড়িটির মধ্যে, এই পরিবারের মধ্যে। এবং তার সাথে একটা খুন জড়িত আছে, যেটা সিনেমার শুরুর দিকে দেখানো হচ্ছে যে ঋত্বিক চক্রবর্তীর একজন কাছের বন্ধু। সে কিভাবে খুন হয়েছে, কে তার সাথে জড়িত, কেন করেছে সে খুন, এবং আলটিমেটলি খুনি ধরা পড়বে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এবং কেন এখানে আইডেন্টিটি মানে এখানে পরিচয়গুপ্ত নামটা কেন, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমার মধ্যে যদি জিজ্ঞেস করেন ভালো দিক খারাপ দিক, কিছু জিনিস হয় যেগুলো কিন্তু আইডিয়া ওয়াইজ ভালো মনে হয়, প্রবলেম হয়ে যায় সেটার মধ্যে যদি আতলামি ঢোকানো হয়। এই সিনেমাটাও তো সেই পর্যায়ে গেছে। সিনেমার গল্পের যদি আমি আইডিয়া হিসাবে ভেবে থাকি বা পাঠ্য বই হিসাবে দেখে থাকি, আমি বলবো না মানে টুইস্টটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু, একেবারে রদ্দিও বলবো না, একটা একটা কাইন্ড অফ অ্যাভারেজ টাইপের একটা টুইস্ট কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। প্রবলেম থেকে গেল এর মানে ম্যান্দামারা স্ক্রিন প্লের জন্য এই সিনেমাটা পুরোপুরি ডুববে। এবং ডিরেক্টরের ভিশন যে এখানে কীভাবে সে সিনেমা দেখাবে, অডিয়েন্সের অ্যাটেনশন কীভাবে গেইন করবে, তার কোনো ওইসব হদিশ নেই। হয় সে এটা এরকমই বানিয়েছে, তার উপর প্রেশার ছিল যেরকমভাবে বানাতে প্রয়োজন, যা হোক যা ইচ্ছা এটাভাবে বানিয়ে দিলে হবে। আদারওয়াইজ সে নিজস্ব মানে জেদ বা পরিষ্কার কথা বলতে গেলে জিনিসটা অনেক ডিরেক্টরই থাকে, সেটা হলো ঘাউড়ামি, যে না আমি এই জিনিসটা এইভাবেই করব, আমি আমার মতো দেখবো, আমার ভালো লাগলেই হলো, লোকের ভালো না লাগলেও হবে। সে সেইভাবেই হয়তো বানিয়ে থাকতে পারে। এই গল্পটা সেরকমই হয়েছে। গল্পের না দম আছে, চিত্রনাট্য দুর্বল, তার মধ্যে স্লো পেসে জিনিসটা টেনে টেনে বোরিং করা হয়েছে এবং প্রচণ্ড বিরক্তকর সিনেমা। 1.5-2 ঘন্টা থেকে একটু বেশি বোধ হয় এই সিনেমাটা, 1 ঘন্টা 50 মিনিট এরকম হয়তো ডিউরেশন হবে। কিন্তু রীতিমতো সেই সিনেমাটা শুরুর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে লাট করে একেবারে সিনেমাটা বোর করে দিয়েছে। গল্পের মধ্যে যেই জায়গায় এসে টুইস্ট আসলো, তারপর ভাবলাম যে এই জিনিস দেখার জন্য এতক্ষণ ধরে বোর করানো হলো। মালায়ালাম সিনেমাও কিন্তু সাউথের বিশেষ করে মালায়ালাম তো থ্রিলার হয় ম্যাক্সিমাম, মানে সব ইন্ডাস্ট্রি করে, কিন্তু মালায়ালাম সেখানে বেস্ট থাকে। মালায়ালাম ম্যাক্সিমাম কাজ কিন্তু স্লো পেসেই হয়, কিন্তু তার মধ্যে গল্পের বাঁধন, সেই স্লো পেস কাজের মধ্যে হিউম্যান ইমোশন এবং লাস্টিকের টুইস্ট, সেগুলো কিন্তু অবাক করে দেয়। প্রেজেন্টেশন সেগুলো কিন্তু অবাক করে দেয়। সেই ধারণা যদি 10%ও এই সিনেমার মধ্যে যদি করতে পারতো, তাহলেও একটা সিনেমাটা একটা পর্যায়ে জায়গায় দাঁড়াতে পারতো, বাট সেটাও করে উঠতে পারে না। তো প্রচণ্ড বাজে স্ক্রিন প্লে, বোরিং স্ক্রিন প্লে, এবং সেটা প্রেজেন্টেশন তার থেকেও বাজে, যার জন্য সিনেমাটা পুরোপুরি সাফার করেছে। এবং তার মধ্যে জোর করে করে কেচ্ছা ঢোকানো, একটা অদ্ভুত টাইপের একটা গান চলে আসলো, যেটা দেখে আমার ওই সিনেমার রং রসিয়া গানটা মনে পড়ছিল। তো জানি না কেন এইগুলো জিনিসগুলো করানো হচ্ছিল এবং কি কার উদ্দেশ্য সফল করার জন্য এই ধরনের গান, এই ধরনের গল্প, এর মধ্যে এই ধরনের কেচ্ছা এইগুলোকে ঢোকানো হলো। এবং সেটা একটা না, ওভারডোজ হয়ে যাচ্ছে। এবং মেন কথা হলো কারো পারফরমেন্স সেরকমভাবে কনভিন্স, আর ঋত্বিক চক্রবর্তী অভিনয় করছে, কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে দেখে মনে হচ্ছে না সেটা ঋত্বিক চক্রবর্তী, অন্য যে কেউ একটা জুনিয়র আর্টিস্টও হতে পারে। এরকম ধরনের পারফরমেন্স দিচ্ছে, যেটা কিন্তু একেবারেই কাম্য না। অ্যাটলিস্ট ইন্দ্রনীলের পারফরমেন্সও আমি বলবো সেরকম কিছু আহামরি লাগেনি। একমাত্র যদি এই সিনেমার ভালো দিক থেকে থাকে, একটা জয় সেনগুপ্তর পারফরমেন্স কিছুটা হলেও বেটার, এবং সিনেমাটাকে যেরকমভাবে কিছু মানে ডিজাইন ওয়াইজ, মেকিং ওয়াইজ কিছু জিনিস, মানে সেটা লাইটের কাজ হোক, সেট ডিজাইন হোক, সেই জিনিসগুলো যেটা করা হয়েছে ওটা জাস্ট মন্দের মধ্যে থেকে ভালো, এইটুকুই যা বলা আছে। আদারওয়াইজ সিনেমার মধ্যে কিচ্ছু জিনিস নেই। ডায়লগ যেমন লেখা হচ্ছে প্রচণ্ড বোরিং, কোনো জিনিস কারো এবং সম্পর্কে ইকুয়েশন যেটা একেবারে এখানে জমে উঠছে না। গল্পে বাঁধন যেরকমভাবে রাখার প্রয়োজন সেগুলো হয়ে ওঠে না, কারণ গল্পগুলোকে খুব বাজেভাবে লেখা হয়েছে। এবং এই গল্পের মধ্যে কখনো আপনি দেখবেন রবীন্দ্রনাথের গল্পের ছোঁয়া হোক, বিভিন্ন রকম এরকম মানে জগা খিচুড়ি করা হয়েছে বেসিক্যালি এই গল্পটাকে নিয়ে, যেটা একেবারে দেখতে কিন্তু ভালো লাগছে না, আরও বিরক্তকর লাগছে। আমি জানি না কেন এই ধরনের সিনেমা এরকম এই ম্যান্দাম্যানাভাবে বানায়। আর থ্রিলার সিনেমায় আপনার যখন স্লো পেসে সেটাকে হোল্ড করার ক্ষমতা নেই, আপনি স্ক্রিন প্লে ফাস্ট রাখুন, আপনি পুরোপুরি এনগেজ করে রাখুন।
এনগেজই হয় না সিনেমাটা আলটিমেটলি থ্রিলার সিনেমা একটা সময় গিয়ে মনে হয়, বাট বাকি সময়গুলো মনে হয় এটা কী হচ্ছে, মানে এটা ড্রামা হচ্ছে নাকি এটা ইনভেস্টিগেশন থ্রিলার হচ্ছে, মানে মাল্টিপল জনার রয়েছে, আপনি যেটা বুঝে উঠতে পারবেন না এই সিনেমাটা কোন জনারের আলটিমেটলি সিনেমা। এখানে একটা মানে মানে এমন কিছু জড়িয়ে আছে, হিস্টোরিক্যাল ড্রামা, কোনটা আপনি পুরোপুরি ধরেই উঠতে পারবেন না। তো পুরোপুরি সিনেমাটা আপনাকে বোর করবে শুরুর থেকে শেষ অবধি, এবং শেষে আপনি হতাশ হয়ে কিন্তু বাড়ি ফিরবেন। এবং যেটা আমি থাম্বনেইলে লিখেছি, দর্শক কি সত্যি পরিচয় হবে, আমি দর্শকের সাথে এই সিনেমার কোনো কানেকশন হবে না এটুকু জানি, বুঝে গেছি এই সিনেমাটা দেখে। এটা নির্ঘাত একটা মানে বড় সড়ো না হলে একটা ফ্লপ হতে চলেছে, এটা অ্যাটলিস্ট আমার মনে হয় ডিজার্ভ করে না কোনোভাবেই এই সিনেমাটা বক্স অফিসে চলা। এটাই জাস্ট বলেছিল। এই ছিল আমার ওভারঅল রিভিউ পরিচয় গুপ্ত বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।